আলামিন সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। পূর্বের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিকদর, আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি একেবারে পরিমাণ হিসাব করে করে সৃষ্টি করেছি। যার জন্য যেটা প্রয়োজন সেটাই তার জন্য লিখে রাখছি, সেটা বহন করতে পারবে না এমন কিছু নাই। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 286 নম্বর আয়াতে স্পষ্ট করতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে, মানুষের সামর্থ্যের বাইরে আমি আল্লাহ কোনো কিছু মানুষের উপর চাপাইয়া দেই নাই। অনেকে মনে করতে পারি যে আল্লাহ তাআলা এত কঠিন শরীয়ত দিচ্ছেন, আমার জন্য কঠিন, তাহলে আরেকজন ভাই পারতেছেন কিভাবে? এই যে আমরা অনেক সময় বলি না যে হুজুর রাত্রে 12টা 1টার সময় ঘুমাই, হ্যাঁ ঘুমের থেকে উঠতে পারি না ফজরের সময়, কপাল পোড়া। অন্য 10 জন, গ্রামের অন্য 10 জন কীভাবে ফজর নামাজ জামাতে পড়ে? আপনি বলতে পারেন যে আমি অসুস্থ, আপনার থেকে আরো বড় বড় অসুস্থ তো ঘুমের থেকে উঠে, এই যে সামনে শীতকাল আসতেছে, ঠান্ডা পানিতে অজু করে এই ঠান্ডা দিয়ে মসজিদে চলে এসে নামাজ পড়ে না? তাহলে কোনো কিছু আল্লাহ তাআলা মানুষের উপর চাপাইয়া দেয় নাই। যেটা আমি করতেছি না সেটা আমার নিজের শয়তানির কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সামর্থ্যের বাইরে আমি কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দেই নেই। লাহা মা কাসাবাত। এই দুনিয়াতে মানুষ থাকা অবস্থায় যে পুণ্যগুলা অর্জন করবে, সওয়াবের কাজগুলা করবে, এগুলার প্রতিদান সে অবশ্যই পাবে। ওয়া আলাইহা মাকতাসাবাত। এবং এই দুনিয়াতে থাকা অবস্থায় যে গুনাহের কাজগুলা করবে, পাপের কাজগুলা করবে, তার প্রতিদানও তাকে দেওয়া হবে। আমি নেক কাজ করব, তার প্রতিদান আমাকে দেওয়া হবে। আবার আমি গুনাহ করব, তার দায়ও কাকে নিতে হবে? আমাকেই নিতে হবে, কারণ গুনাহ করছি আমি, আমাকে নিতে হবে এর দায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব।